হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আরিফা, আরিফাস কিচেন থেকে চলে এলাম। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অথেন্টিক চমচম। অথেন্টিক চমচম তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে চলুন সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আসি। এখানে আমি 1 কাপ ছানা নিয়ে নিয়েছি। এতে এখন আমি দিয়ে দিব 2 চামচ ময়দা। 2 চামচ ময়দা দিয়ে দিলাম। 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি 1/8 টিস্পুন খাবার সোডা। এখন এগুলো আমি সব একসাথে করে সুন্দর করে মথে নিব। এখানে একসাথে হয়ে গিয়েছে। এখন এই ছানাটা আমি আলতো হাতে একটু ম্যাশ করে নিব ভালো করে। এর জন্য এভাবে করে হাতের তালাতে হালকা হাতে প্রেস করে একটু মথে নিব। দেখছেন যে আমি কিভাবে করছি। ছানাটা দেখতেই পাচ্ছেন কতটা মোলায়েম হয়েছে। দেখছেন কিভাবে করছি। খুব জোরে জোরে প্রেস করবেন না, তাতে ছানা থেকে তেল ছেড়ে দিবে। একবার করে নিচ্ছি একইভাবে। ছানাটা এতটাই সফট হয়েছে যে আমি যখন করছি তখন আমার হাতে ছানাটা ভাজে ভাজে উঠে আসছে। দেখছেন ছানাটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি চমচমে শেপ দিয়ে নিব। প্রথমে আমি এগুলোকে এরকম করে ভাগ করে নিব। এগুলো আমার ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো আমি শেপ দিয়ে নিব। এখন আমি মিষ্টিগুলো শেপ দিয়ে নিব জন্য প্রথমে এরকম করে নিয়ে নিলাম, গোল করে নিয়ে লম্বাটে করে নিব। দেখছেন মিষ্টিগুলো এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিব। ক্যারামেলের যে কালার, সে কালারটা করার জন্য আমি প্রথমে একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে আমি 1/2 কাপ চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটা দিয়ে দিচ্ছি। এখন এই চিনিটা দিয়ে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। দেখছেন
ক্যারামেলটা হচ্ছে, দেখছেন ক্যারামেলটা হয়ে যাচ্ছে। একটু নাড়া দিয়ে দিচ্ছি। এখানে আমার আগে থেকে শিরা করা ছিল, আমি আগে মিষ্টি বানিয়েছি। সেই মিষ্টির মধ্যে আমি এখন এখান থেকে একটু শিরা নিয়ে যে ক্যারামেলটা রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে এখন এখানে ঢেলে দিচ্ছি। দেখছেন মিষ্টিগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো যে শিরা করে রেখেছি সেই শিরাতে এখন আমি দিয়ে দিব। চলুন শিরাতে দিয়ে মিষ্টিগুলো কুক করে নিয়ে আসি। যে দেখছেন ক্যারামেলটা দেওয়াতে আমার শিরার মধ্যে একটা গোল্ডেন কালার চলে এসেছে, যেটা আমরা চমচমের কালার আসলে দেখতে পাই, চমচমটা কিরকম হয় তার জন্য। এখন আমি এই শিরাতে যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছি সেগুলো এখন দিয়ে দিব। দিয়ে জাস্ট আলতো হাতেই করে দিব, বেশি একটা করবো না আমি। যে দেখছেন মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, এখন এখানে কুক হবে। এখন আমি কুক করব 25 মিনিটের মতো, এটা আমি কুক করে নিব। নাড়বো না, জাস্ট উপর দিয়ে এরকম করে একটু ঘুরিয়ে দিব, কারণ মিষ্টিগুলো একা একাই ঘুরবে। দেখতেই পাচ্ছেন যে একাতেই মিষ্টিগুলো ঘুরছে। দেখছেন কালারটা কিরকম আস্তে আস্তে গোল্ডেন কালারে চলে যাচ্ছে মিষ্টিগুলো। দেখতে পাচ্ছেন উপর দিয়ে হালকা একটু করে দিব, মিষ্টিগুলো একাই যে শিরা আছে শিরার মধ্যে ঢুকে যাবে। এই যে দেখছেন মিষ্টিগুলো কিভাবে ঘুরছে, একা একাই মিষ্টিগুলো ঘুরছে। দেখছেন কালারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। যখন দেখবো পানি শিরাটা ঘন হয়ে আসছে, তখন আমি পাশে একটা হাঁড়িতে গরম পানি বসিয়ে রেখেছি, সে পানিটা অল্প অল্প করে দিয়ে দিব, যেন শিরাটা বেশি ঘন না হয়ে যায়। দেখছেন দেখছেন কালারটা। এই যে দেখছেন মিষ্টিগুলো প্রায় আমার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারগুলো, জানি না কতটুকু বানিয়ে আপনারা দেখতে পারবেন। চেষ্টা করছি দেখানোর, এগুলো দেখাই। এই যে দেখছেন মিষ্টিগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম, দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর কালারটা কীরকম এসেছে। এখন আমি এই শিরাতে রেখে দিব মিষ্টিগুলো একদম পুরোপুরি ঠান্ডা না হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। মিষ্টিগুলো আমার ঠান্ডা হয়ে গিয়েছে,
দেখতেই পাচ্ছেন শিরাতে আমি রেখে দিয়েছিলাম। এখন এই মিষ্টিগুলো আমি শিরা থেকে উঠিয়ে কিছু ডেকোরেশন করে নিব। এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি গ্রেটার, এটা দিয়ে আমি এই মাওয়াটা গ্রেট করে নিব। এই মাওয়াটাও আমি ঘরে তৈরি করেছি, ইনশাল্লাহ আপনাদেরকে রেসিপি দেখাবো। তো এভাবে গ্রেট করে নিব প্রথমে আলতো হাতে, দেখছেন। দেখছেন মাওয়াটা গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এখন এগুলো আমি মিষ্টিটা দিয়ে কোট করে নিব। চলুন, দেখছেন গ্রেট করা মাওয়ার সাথে মিষ্টিগুলো এভাবে কোট করে নিচ্ছি। এই যে এভাবে করে এগুলোকে করে নিব। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আপনারা যদি চান যে এটা দিবেন না, না দিলেও হবে, আমি জাস্ট সৌন্দর্যের জন্য এটা দিচ্ছি। তো আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখছেন এটা দেওয়াতে ওটা কতটা সুন্দর এসেছে। এক্সট্রা বেশি থাকলে ওটা ঝেড়ে ফেলে দিবেন। দেখছেন আমার সবগুলো মিষ্টি এভাবে কোট করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন লাস্টটা আমি করছি। আপনারা বাসাতে ট্রাই করবেন, ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের চমচমগুলো কেমন হয়েছে। আচ্ছা, আমার মিষ্টিগুলো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি তৈরি করেছি। তো আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার রেসিপিগুলো, আর কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।